আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ক্লাস পার্ট 2। এটা হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে ইনবক্স করে ইমেল করে যে প্রসেসগুলো আমরা দেখাইছিলাম সেইভাবে আগের ক্লাসে আমরা দেখছি, কিন্তু আজকের ক্লাস হলো যে ক্লায়েন্ট অনেক সময় পোস্ট করে যে আমার একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন, আমার একজন ফেসবুক ম্যানেজার প্রয়োজন, এরকম অনেক সময় করে। তো তখন আপনি যদি তাকে ইনবক্স করেন যে আমি এই কাজটা জানি, তো সেই ক্ষেত্রে সে বলবে তাহলে আপনার পোর্টফোলিও দেন অথবা আপনার সিভি দেন। তো তখন আমরা সেটা দিতে পারি না, আমরা জানি না যে সিভিটা কীভাবে লিখতে হয় বা কীভাবে পোর্টফোলিও দিব। এই জিনিসটা আমরা আজকে শিখব। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম ইউজ করতে হবে হলো চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি এবং ক্যানভার সহযোগিতা নিতে পারি। ক্যানভা যাদের নাই, আমি গ্রুপে একটা পোস্ট করেছিলাম আমাদের চ্যাট গ্রুপে, যাদের ক্যানভা লাগবে তারা ইমেল সাবমিট করবেন আমাদের গ্রুপে। সেখান থেকে সবাইকে ক্যানভা প্রো, তাও ক্যানভা ফ্রিটা না, ক্যানভা প্রো ফ্রিতে দেওয়া হবে। এটা শুধু আমাদের স্টুডেন্টদের জন্য। আর যারা স্টুডেন্টের বাইরে আছেন, আমাদের স্টুডেন্ট না, তো তারা নেবে এখান থেকে খুব স্বল্প মূল্যে আমরা এটা বিক্রি করব। আচ্ছা, এখন হলো, এবং আমাদের এটা অনেক দিন লঙ্গার লাস্টিং হবে। ওকে, তো এখন আমরা শুরু করছি ক্লাসটা। তো এটার জন্য কি করব, আমরা হচ্ছে চলে যাব হলো চ্যাট জিপিটিতে। যাদের চ্যাট জিপিটি আছে তো আছে, না থাকলে তারা সাইন আপ করে নেবেন। এরকম চ্যাট জিপিটি লিখে chatgpt.com লিখে সার্চ করব। সার্চ করার পরে যদি আপনার সাইন আপ করা থাকে, একটা ইমেল দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করলেই অ্যাকাউন্ট হয়ে যায়। সেক্ষেত্রে খুব একটা পেতে হয় না এবং কষ্ট হয় না, খুব দ্রুত আপনি করতে পারবেন। এই যে করার পরে সাইন আপ করার পরে এটা হবে। ওকে, আমি একটু অন্য একটা ব্রাউজার থেকে দেখাচ্ছি, কারণ এটাতে আমার অলরেডি সাইন আপ করা আছে। আচ্ছা, একটু থাকেন, দেখাচ্ছি। তাহলে আমরা এখানে অন্য একটা ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে সার্চ করব কি চ্যাট জিপিটি, ChatGPT চ্যাট জিপিটি GPT.com, এটা লিখে আমরা সার্চ করব। হ্যাঁ, চ্যাট জিপিটি আমার সামনে চলে আসছে। আচ্ছা, এই ব্রাউজার থেকেও আমার সাইন আপ করা দেখতেছি। আচ্ছা, আপনি এটা সাইন আপটা করতে পারবেন। যে কোনো সাইডে সাইন আপ করার জন্য অপশন থাকে, লেখা থাকে গেট স্টার্টেড অথবা আমার অলরেডি করা আছে। হ্যাঁ, যাদের করা আছে, আমার এটাতেও বোধ হচ্ছে হ্যাঁ সাইন আপ করা। যাক, আপনারা এটা করে নিন। আর তেমন একটা কঠিন নয়। হ্যাঁ, যদি না পারেন আমি লিঙ্ক দিয়ে দেব। আমাদের চ্যানেলে চ্যাট জিপিটি ক্লাস হয়েছে এর আগে, চ্যাট জিপিটির উপরেই আমাদের স্পেশাল ক্লাস হয়েছে, তো ওইটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আমি ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে আমরা চ্যাট জিপিটিকে ডিরেকশন দেবো আমি কিসের উপরে। আচ্ছা, কার সাউন্ড হচ্ছে কার, একটু মিউট হয়ে যায় আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে চ্যাট জিপিটিকে আমরা কি করব,
ওকে আমরা যে কমান্ড দিব সেই কমান্ডের ভিত্তিতে আমাদেরকে লিখে দেবে। তাহলে আমি এখানে চ্যাটজিপিটিকে আগে বলি যে ক্যান ইউ হেল্প মি। আমি যদি এটা ওকে বলি, ও আমাকে যদি রেসপন্স করে তাহলে বুঝবো যে রেডি আছে আমাকে কাজ করার হেল্প করার জন্য। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ও রেডি আছে। তাহলে আমি বলবো আই নিড আ সিভি অর কভার লেটার। হ্যাঁ এখন নিজের জন্য না হলেও আমার জন্য তো চলো। কভার লেটার ফর আ ফ্রিল্যান্সার মানছি এসিপি স্যার খুব রাগ করেন, কিন্তু হু ভালোও তো বাসে না। আচ্ছা আবার এখান থেকে who is expert, who is an expert। ভাইয়া ক্লাসটা কিন্তু রেকর্ড রাখেন। জি জি এক্সপার্ট ইয়া হচ্ছে আমার এটা রেকর্ড হচ্ছে ক্লাস, হ্যাঁ রেকর্ড হচ্ছে। who is an expert in digital marketing, তারপরে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো আমরা লিখে দিব যাতে ওর লিখতে সুবিধা হয়। ইউটিউব মার্কেটিং, আমি যদি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে দিতাম সে আমাকে অনেক কিছু বিষয় দিত। হ্যাঁ কিন্তু আমি সেটা না করে ওকে আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে এইটা এটা 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 আমি এক্সপার্ট। ইউটিউব মার্কেটিং, ফেসবুক ইউটিউব মার্কেটিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ইউটিউব এসইও, এটা এক্সট্রা একটা পার্ট। হ্যাঁ ইউটিউব অথবা ওয়েবসাইট এসইও করা এগুলো এক্সট্রা একটা পার্ট। ইউটিউব এসইও, ভিডিও এসইও এগুলো আপনারা উল্লেখ করে দিবেন। এসইও সাথে দিবেন গ্রাফিক ডিজাইন। আপনারা কম বেশি গ্রাফিক ডিজাইনটা সবাই জানেন, কম বা বেশি এটা দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে খুব কঠিন কিছু দেবে না, কিন্তু যদি দেয় তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি বলবেন যে এই কাজগুলো আমি এর আগে করেছি এবং এটা আমার অভিজ্ঞতা আছে। যাই হোক, তো এখন এটা দেওয়ার পরে অলসো ফেসবুক ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার এরকম কিছু লিখে দিতে পারি, তাই না? বিজনেস ম্যানেজার, অনলাইন বিজনেস ম্যানেজার, অনলাইন, হ্যাঁ অনলাইন বিজনেস ম্যানেজার, এটা করে আমি ওকে লিখে দিতে বলি। দেখেন আমাকে কি সুন্দর করে লিখে দিচ্ছে, লিখতেছে এই যে। আচ্ছা লিখতেছে, হ্যাঁ কি কি স্কিল আছে সেই স্কিলগুলো লিখতেছে। দেখেন প্রথমে সে কি লিখলো, ফ্রিল্যান্সারের নাম, তার অ্যাড্রেস, এরপরে সিটি বা জিপ কোড, ফোন নাম্বার, ইমেল নাম্বার, পোর্টফোলিও বা ওয়েবসাইটের লিঙ্ক। যদি আপনার পোর্টফোলিও থাকে সেটা অ্যাড করবেন। পোর্টফোলিও মানে কাজ করেছিলেন সেরকম একটা ফটো অথবা সেরকম কোনো একটা লিঙ্ক, সেটা যদি না থাকে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিবেন। এবং যদি আপনি মনে করেন যে আপনার লিঙ্কডিন আইডিটা একটা প্রফেশনাল আইডি এবং সেখান থেকে আপনি কাজ, সেই আইডি দিয়ে আপনি কাজ করেন, ক্লায়েন্টের সাথেই করেন, তাহলে সেক্ষেত্রে লিঙ্কডিন আইডির লিঙ্কটাও দিতে পারেন। এটা 4 সাবজেক্ট। হ্যাঁ আচ্ছা, এরপরে প্রফেশনাল সামারি, আপনি কী কী কাজ জানেন সেই বিষয়টা এখানে লেখা হচ্ছে। এর ভিতরে দেখেন আমরা স্কিলগুলো কী কী আছে আমরা যে লিখে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, ভিডিও এসইও, গ্রাফিক ডিজাইন, যা যা বলছি সেগুলো এখানেও উল্লেখ করছে।
এবং তার সাথে আমাদের কাজের কিছু এক্সপিরিয়েন্স দিয়ে দিছে যে আমি এর উপর কাজ করেছি, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। হ্যাঁ, এটির উপরে সে কী লেখে, সেলফ এমপ্লয়েড রিমোট জব করছি আমরা। এবার যদি করা হয় যে আমি কবে থেকে এই কাজে ঢুকছি, এখানে আপনারা মাস এবং ইয়ারটা উল্লেখ করবেন, তারিখ উল্লেখ করার প্রয়োজন নাই, মাস এবং ইয়ারটা উল্লেখ করবেন। এরপরে এই বিষয়গুলো সেমই থাকবে, আপনার বিষয়গুলো আপনি এন্ট্রি করে দিবেন। যদি আপনি কোনো কোম্পানিতে এর আগে কাজ করে থাকেন বা কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তো সেই বিষয়গুলো এখানে আপনি অ্যাড করবেন, কবে থেকে কবে পর্যন্ত করছেন, এবং সেই কাজের লিঙ্ক তো আপনার কাছে অবশ্যই থাকবে, সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। এরপরে এডুকেশনাল যোগ্যতা যেটা আছে, যদি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোনো কোর্স করা থাকে বা আপনার কম্পিউটার সায়েন্সের উপর যেটা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যায়, এরকম কোনো বিষয় সার্টিফিকেট থাকে সেটা আপনি এখানে অ্যাড করবেন। এমন না বিষয়টা যে আপনি অনার্স মাস্টার্স করেছেন বাংলাতে, ইংরেজিতে, হিন্দি, উর্দুতে, এগুলো এখানে ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, একটা 8 পাস ছেলেও আপনার এই কাজটা পেতে পারে, একটা মাস্টার্স পাস ছেলেও কাজটা পেতে পারে। এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশনাল যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে খুব একটা দরকার পড়ে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কি কি টুলসগুলো ব্যবহার করে কাজ করেন সেই বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন। হ্যাঁ, এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ, কী কী ভাষা আপনি জানেন, অবশ্যই ইংলিশটা থাকবে, কারণ ইংলিশ ছাড়া তো আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন না, তাই না? এছাড়া আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা বা হিন্দি, উর্দু যেটা আপনি পারেন ভালো, সেটাও অ্যাড করতে পারেন। এরপরে আপনার ফ্রিল্যান্স পোর্টফোলিও, আপনি যে ফ্রিল্যান্সিংটা করেন সেটা কোন মার্কেট প্লেসে করেন, সেটা যদি না থাকে এটা স্কিপ করে যাবেন। আচ্ছা, এরপরে কভার লেটার, এটা কিন্তু আমি যেটা বললাম এই উপরে, এটা পুরোটা গেল একটা সিভি। হ্যাঁ, এখন সে আমাকে লিখে দিয়েছে কভার লেটারটা কীভাবে লিখতে হবে। এই যে নিচে কভার লেটার লেখার নিয়মে হচ্ছে, দেখেন, নাম, অ্যাড্রেস, সিটি, জিপ কোডটা, ইমেল নাম্বার, ডেট, এটা মানে আপনি কবে দিলেন সেই ডেটটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কোন ক্লায়েন্ট আছে বা কোন কোম্পানিতে কাজ করছেন সেটা, তার অ্যাড্রেস এবং তার জিপ কোড। জিপ কোডটা আপনার অনেকেই বুঝেন না। জিপ কোডটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটাকে বলে পোস্টাল কোড, মানে পোস্ট কোড। হ্যাঁ, আপনাদের যে পোস্ট অফিসটা আছে সেটা একটা কোড থাকে, সেটার নাম হলো পোস্টাল কোড। এটা আমেরিকান, বাংলাদেশ ছাড়া অন্য অন্য দেশে সবাই এটাকে জিপ কোড বলে চিনে। আচ্ছা, এরপরে আমরা এইভাবে হলো লিখব, এটাকে বলে কভার লেটার। হ্যাঁ, যে আমি এই কাজগুলো জানি, এই কাজগুলো আমি এতদিন যাবৎ করেছি, অপরচুনিটি হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সগুলো এই আছে, হ্যাঁ, আমি এই করতে পারি, এটা আমি একটা লেটার লিখলাম। এরপরে ক্লায়েন্টকে আমি ইনবক্সে করার জন্য কী করলাম, ইনভাইট করলাম। এগুলো একটা কভার লেটার। তাহলে আমাদের প্রথমত শিখতে হবে সিভি লেখাটা, কারণ সিভিটা দেওয়ার পরেই ক্লায়েন্ট আমাকে কি করবে, ক্লায়েন্ট তো সিভি চাইবে, কিন্তু আমাকে ক্লায়েন্টকে প্রথমে দিতে হবে কিন্তু এই কভার লেটারটা। আমি কি বুঝাতে পারছি? আমাদের প্রথমে দিতে হবে কভার লেটার। ক্লায়েন্টকে আমরা কি দেব, প্রথমে কভার লেটার। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে যে আমি কি করতেছি, আমি ফ্রিল্যান্সার খুঁজতেছি বা ডিজিটাল মার্কেটার খুঁজতেছি, আমার প্রয়োজন, যে কাজটা জানেন সে আমাকে ইনবক্স করেন, অথবা এরকমই লেখে যে আমার দরকার, এতজন নিব বা এই কাজের জন্য নেব, এরকম অনেকেই বলে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই কভার লেটারটা আগে তার ইনবক্স ছেড়ে দেবেন বা তার পোস্টের নিচে কমেন্টে ছেড়ে দিতে পারেন। কমেন্টে দেখলে পরে জিনিসটা আসলে ভালো দেখায় না। কমেন্টে শুধুমাত্র আপনি আপনার একটা ইমেজ বা একটা পোর্টফোলিওর ফটো সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা কী করবো, এই কভার লেটারটা তাকে ইনবক্স করবো। এখন লিখবো কীভাবে, দেখেন এখানে আমি যে স্যাম্পলটা দিচ্ছি, এখানে কী আছে, প্রথমে আপনার নাম। এইটা আরও সুন্দর করার জন্য আমি চলে যাব ক্যানভাতে। এখান থেকে আইডিয়া নিলাম, ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে বলবো, দেখেন ক্যানভাকে বলবো যে কভার লেটার, এটা লিখে আমরা এটা সার্চ করব। সার্চ করলে দেখেন অনেক ধরনের কভার লেটার আমাদের সামনে চলে আসবে। দেখেন 2678টা আসছে কভার লেটার। এর মধ্যে যেটা আমাদের খুব বেশি পছন্দ হবে সেটা আমরা চয়েস করবো এখান থেকে। অনেক সুন্দর সুন্দর আছে, বিভিন্ন ডিজাইন করা আছে।
একটু হালকা ডিজাইন থাকলে ভালো হয়, ক্লায়েন্ট ওইটা দেখে একটু হয় যে হ্যাঁ সে গ্রাফিক ডিজাইনের কাজটা জানে। হ্যাঁ, হালকা ডিজাইন খুব ভালো, বেশি গাঢ় ডিজাইন করলে আমার মনে করে যে নতুন লোক পাগল হয়ে গেছে। এটা হালকা ডিজাইনের মধ্যে থাকলে খুব ভালো হয়। এটা একটা সুন্দর হয়েছে, এটা আমি নিয়ে নিচ্ছি। আমার কাছে এটা ভালো লাগছে, আপনার যেটা ভালো লাগে, যে কালারটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। এখানে তার একটা ওপেন করে নিচ্ছি। এর সাথে এটাও যায়, মোটামুটি সুন্দর। অনেক মানে যে কোনোটাই দেন সেটাই গ্রহণযোগ্য, এগুলো অনেক সুন্দর, কিন্তু আপনার কাছে যেটা ভালো লাগে হালকা ডিজাইনের মধ্যে থাকে সেটা আপনি চয়েস করবেন। ওপেন হচ্ছে। চলে আসছি আমরা। ওকে, আচ্ছা এখানে হলো নাম লিখবো। হ্যাঁ, এখানে নাম লিখবো, আর এখানে আপনি চাইলে আপনার নিজের ছবি ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে আমি এগুলো সব কেটে দিচ্ছি। এখানে আপনার ছবি ইউজ করতে পারেন। আমি আনগ্রুপ করে এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম। একটা ছবি বসাবে, একটা প্রফেশনাল ছবি দিলে ভালো হয়। আমার খুব একটা বেশি ভালো ছবি তোলা হয় না। হুম, এখানটা আমি আমার ছবিটা ইউজ করব। এবার ছবিটা দিয়ে দিলাম, এরপরে আমার নামটা দিয়ে দেবো এখানে। আমার নামটা দিয়ে দেবো। এখন এখান দিয়ে কালার মেজারমেন্টটা আপনাদের দিকে যাদের আইডিয়া আছে তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিপ থাকে তাহলে আপনার লেখাটা হবে হালকা হালকা কালার, আর যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে হচ্ছে হালকা তাহলে আপনার লেখাটা হবে ডিপ। এইভাবে আপনাকে একটু কালার কোড বিষয়টা আপনাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে সাদাটা দিচ্ছি, মোটামুটি ভালো ফুটতেছে লেখাটা। এর নিচে আমি কি কি বিষয় জানি সেটা আমি এখানে উল্লেখ করে দেব। এই জিনিসটা চ্যাটজিপিটিতে আমাকে যেটা সহযোগিতা করেছিল, আমি সেগুলো নিয়ে আসলে মনে হয় বেশি ভালো হয়। সিভি আমি নিচে যাচ্ছি, এই যে কভার লেটার। হ্যাঁ, এটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আপনার নামের অংশটা আমি দিয়ে দিয়েছি নামটা।
নামটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড্রেসটা ইউজ করতে হবে। কলটা কি আছে? আচ্ছা, তাহলে অ্যাড্রেসটা দিতে হবে এখানে। আমি এখানে লিখে দিচ্ছি ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশ। আমি জিপ কোডটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে সিটি এবং জিপ কোড, আমি এই জিপ কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সিটি ফরিদপুর, এটা দিলেও একবার যেহেতু দেওয়া হয়েছে, পুরোটা না দিলেও হয়। ফরিদপুর জিপ কোড এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং অবশ্যই এখানে কান্ট্রি কোডটা উল্লেখ করবেন। ইমেলটা দিয়ে দিব। আমার যে কোনো একটা ইমেল দিলেই হলো। হ্যাঁ, ইমেল যে এরকম বাধ্যতামূলক জমকটা দিতে হবে। তবে আপনি যেটা সব থেকে বেশি ইউজ করেন, সবসময় আপনাকে যেই মেল করলে পাওয়া যাবে সেটাই দেওয়াটা উত্তম। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এবং ডেটের জায়গা ডেট বলতে আজকে আজকে আমি যেদিন কভার লেটারটা তাকে দিব, এডিট করে ওই দিনকার ডেটটা ওখানে উল্লেখ করে দেবো। হ্যাঁ, তাহলে আমি আজকে ধরে নিচ্ছি, আজকে যেহেতু 22 তারিখ আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি উল্লেখ করলাম, এটা উল্লেখ করলাম এবং একটু সাইজ করে ছোট করে দিচ্ছি এটাকে। ওকে, সেম একইভাবে কালারটা আপনারা একটু সুন্দর করে দিবেন। মোটামুটি সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হলো তারপরে এই যে থার্ড ব্র্যাকেট আছে, এগুলো না দিলেও চলে, আমি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। এটা হয়ে গেল। এখন এখানে আপনি এখানে নিজের নামটা আরেকবার ইউজ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এইখান থেকে শুরু হবে আমি কোন কোম্পানিতে কাজ করছি, কার সাথে কাজ করছি সেইটা। হ্যাঁ, অথবা আমি যে কোম্পানিকে লেটারটা দিচ্ছি সেই কোম্পানির নামটা হুবহু দিয়ে দেবো এখানে। মানে কবে দিচ্ছি সেটা, সেই তারিখটা এখানে উল্লেখ করব। এখানে যেটা লিখছি সেই তারিখটাই আমি এখানে উল্লেখ করব। ঠিক আছে, উপরে যে তারিখটা লিখবো এখানে সেই তারিখটাই উল্লেখ করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 22/09/2024। উল্লেখ করলাম তারিখটা। এখন এইখানে ওই কোম্পানির যে ডিরেক্টর আছে বা যে নাকি পোস্ট করছে তার নামটা, হ্যাঁ, ধরেন আমি এখান থেকে লিখলাম ডেভিড স্মিথ। হ্যাঁ, একজন যে আমাকে কাজের জন্য ইনভাইট করেছে, আমি তার নামটা এখানে লিখে দিলাম, তার নামটা লিখে দিলাম। এবং এখানে সে যদি ফাউন্ডার হয় তো সেটা উল্লেখ করবেন, সে যদি হয় কি বলে ওটাকে সিও হয় তো সেটা উল্লেখ করবেন। এখানে এই বিষয়টা টোটালি উল্লেখ করবেন। করার পরে এইখানে এসে হচ্ছে মূল বিষয়টা, এখানে কি দেওয়া আছে সে তার মতো লিখছে, সে একটা সিভিল ইঞ্জিনিয়ার, সেটা সে লিখছে। হ্যাঁ, তো আমি কি করব, আমি চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আসলাম, যেহেতু আমি একজন কি ডিজিটাল মার্কেটার, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে ক্লায়েন্টের নাম লেখার পরে এখান থেকে চলে আসবো নিচে, এই বিষয়টা কপি করে নিচ্ছি, আমার স্কিলগুলো সেখান থেকে দিয়ে দেবো আর কি, এই পর্যন্ত। এবং এখান থেকে কিছু এডিট করা লাগলে সেগুলো আমি এডিট করে দেবো। এই পুরো বিষয়টাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট, সরি আমি আর একবার এখান থেকে কপি অল পেস্ট, কপি করে সেটাকে ফেলে দিয়ে আমি এটাকে এখানে এনে দিলাম।
এখন এইখানে আমি কি করব, যে ডিয়ার ক্লায়েন্ট, এখানে যার নাম ডেভিড স্মিথ এই নামটা আমি এখানে উল্লেখ করব, অথবা হায়ারিং ম্যানেজার এটাও লিখতে পারি, অথবা লিখতে পারি হাই হাই দেয়ার এটাও লিখতে পারি। হ্যাঁ, এখানে কী কী লেখা যায়, এখানে কী কী লেখা যায়, যে ডিয়ার লিখছি, অথবা লিখতে পারি কি, অথবা লিখতে পারি হাই দেয়ার, এটা লিখতে পারি। হ্যাঁ, হাই দেয়ার, অথবা আমি সরি দেয়ার বানানটা হয় নাই, হাই দেয়ার। এখন এখান থেকে আমি যে বিষয়গুলো তাকে বলতে চাচ্ছি সেটা বলতেছি। আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন অফারিং মাই expertise in digital marketing and online business management as a freelancer for your কি estimate কোম্পানি, আপনার যে কোম্পানি সেই কোম্পানির জন্য আমি আমার এটা করতেছি। এখন উইথ এত ইয়ার, আমি যদি এখানে কাজ আগে করে থাকি বা অন্য কোনো কোম্পানিতে করে থাকি সেই এক্সপিরিয়েন্সটা আমরা উল্লেখ করব। আর যদি আমরা এক্সপিরিয়েন্স আমাদের না থাকে তাহলে এই জায়গাটা আমি কি করব, লিখবো হচ্ছে, অবশ্যই আপনারা কী করবেন, যে কাজটা জানেন সেই কাজটা কোনো একটা লোকাল কোম্পানির জন্য ফ্রি কাজ করে দিবেন, ফ্রি কাজ করে দিয়ে সেটার এক্সপিরিয়েন্সটা এখানে উল্লেখ করে দিবেন। আর যদি সেটা না করেন তাহলে আপনি এখানে লিখবেন হচ্ছে যে আই হ্যাভ কমপ্লিটেড, হ্যাঁ, আই হ্যাভ কমপ্লিটেড I have completed দেখবো course, a course on total অথবা ডিপ্লোমা ইন কোর্স অন ডিপ্লোমা ইন, হ্যাঁ এটা উল্লেখ করলে ভালো হয়, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এই ডিপ্লোমা কথাটা ওরা খুব পছন্দ করে, ডিজিটাল মার্কেটিং। এরপরে participate and participated সম্ভবত বানানটা ভুল হচ্ছে, participate in many কি practical project, হ্যাঁ practical projects যেহেতু মেনি আছে, projects and gather huge experience in digital marketing including Facebook marketing, YouTube marketing, এটা আমরা উল্লেখ করে দিলাম। যদি আপনি এর আগে কাজ করে থাকেন তাহলে তো করছেন, আর যদি না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি উল্লেখ করবেন এখানে, যে আমি এই কাজটা করেছি, আমি এই কাজটা করেছি কি, যে আমি এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা কোর্স কমপ্লিট করছি, ডিপ্লোমা কোর্স করেছি এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রজেক্টে আমি অংশগ্রহণ করে অনেক এক্সপিরিয়েন্স অর্জন করছি। সেটা কিসের উপরে, ডিজিটাল মার্কেটিং ইনক্লুডিং ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এসইও, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, আই অ্যাম কনফিডেন্ট, মানে আমি খুবই আত্মবিশ্বাসের সাথে বলতেছি, ইন মাই অ্যাবিলিটি টু হেল্প ইউ অ্যাচিভ ইউর মার্কেটিং অ্যান্ড বিজনেস গোল। হ্যাঁ, এই কথাটা শুনলে ক্লায়েন্ট খুব খুশি হয়। হ্যাঁ, এই হিউজের জায়গাটা ওরা বাদ দিচ্ছে, আমি বাদ দিলাম। ওকে, এরপর দেখেন আমরা একটু মিউট করি। হ্যাঁ,
কারণ এটা রেকর্ড হচ্ছে তো আপনারই পরে বিরক্ত লাগবে শুনতে দেখতে। আচ্ছা, এখন এই যে তো মাই ক্যারিয়ার, এখানে আমার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে যে আমি কি পর্যন্ত কাজ করছি বা কি করছি সেই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। আমি এটাকে চেঞ্জ করছি না, যেহেতু আমার এখানে এডিট করার অপশন নাই। সাকসেসফুলি ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, জেনারেট আপ টু এত পার্সেন্ট, আমি কত পার্সেন্ট পর্যন্ত ক্লায়েন্টকে কী দিতে পারছি, সন্তুষ্ট করতে পারছি বা রেজাল্ট দিতে পারছি, সেটা আমি এখানে লিখে দেবো। সবসময় 100% দিবেন না, কখনোই 100% দিবেন না, কারণ 100% রেজাল্ট কোনো এক্সপার্ট দিতে পারে না। এটা একমাত্র দিতে পারে মানে ইন্টেলিজেন্স ছাড়া কেউ 100% রেজাল্ট দিতে পারে না। তাহলে আমরা এখানে দিয়ে দিব 88% অথবা 90% বা 92%। আচ্ছা, একটু মিউট করি, হ্যাঁ একটু মিউট করি, আচ্ছা একটু মিউট করি। আচ্ছা, 92%। আপনারা 100% কখনোই দিবেন না, তবে 80%-এর উপরে যাবেন। 80% হলেই খুশি ওরা, বাট 100% কখনই আমাদের দ্বারা করা সম্ভব হয় না। আচ্ছা, এরপরে যা আছে এগুলো চেঞ্জ করার কিছু নাই। এটা আসলো কোত্থেকে? আচ্ছা, সরাই দিচ্ছি। এটাগুলো সরাই দিচ্ছি। আচ্ছা, এগুলোকে সরাই দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। ওকে, এই অ্যালাইনমেন্টটা একটু সতর্কতার সাথে খেয়াল রাখবেন যেন এই সোজাসুজি হয়। হ্যাঁ, সোজাসুজি হয়, অ্যালাইনমেন্টটা খুব সতর্কভাবে খেয়াল রাখবেন। ওকে, এখান থেকে আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে আমাদের ইমেল নাম্বার এবং নামটা উল্লেখ করব। এখানে দেখেন, এই যে আমি আগে যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটাই দেবো আবার, কারণ ক্লায়েন্ট আমাকে কিন্তু ফোন করতে পারে অথবা আমাকে ইমেলও করতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা ইমেল নাম্বারটা আরেকবার দিয়ে দেবো এখানে। বাবা, ফোন নাম্বারটাও দিয়ে দেবো, ইমেলটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ইমেলটা দিলাম, ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট কল করতে পারে, আর যদি আপনি চান যে ক্লায়েন্ট আপনাকে হোয়াটসঅ্যাপ করুক তাহলে হোয়াটসঅ্যাপ কথাটাও উল্লেখ করে দিতে পারেন। অনেকে চায় না ফোন করুক, এই জন্য এটা বলা। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দিলাম, ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার নামটা আবার দিয়ে দিবেন। আমি এটা লিখেছি, এটা আপনাদেরকে সবাইকে ইনবক্সে দিয়ে দিব। আপনারা অবিকল এটা না লিখে আপনাদের কিছু কিছু চেঞ্জ আনবেন, আপনাদের সেই ভিতরে কিছু কিছু চেঞ্জ এনে সেটাকে সাজাবেন। আমি যে কালার কম্বিনেশনটা দিছি, আপনার যদি এটা চয়েস না হয় আপনি একটু অন্য ভিন্ন কালার দেন, ডিজাইনটা পছন্দ না হয় একটু ভিন্ন ডিজাইন দেন, কিন্তু এই বিষয়গুলো হলো মূল। আপনার ছবি থাকবে, আপনার নাম ঠিকানা থাকবে, আর এখানে যে কোম্পানির জন্য আপনি চিঠিটা লিখতেছেন, কভার লেটার লিখতেছেন, সেই লেটারটা কোন ঠিকানা যাচ্ছে, কাকে দিচ্ছেন, তারিখ কবে, হ্যাঁ কবে আপনি দিলেন তাকে, তার নাম কি, সেইখানকার কি মানে তার কিওয়ার্ডটা কি, মানে ওখানকার কোম্পানি হিসেবে সে কী অবস্থায় কী পদে আছেন, সেটা তার ডেজিগনেশনটা কি। হ্যাঁ, ডেজিগনেশন অনুযায়ী এখানে সেটা উল্লেখ করবেন এবং তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এই চিঠিটা লিখবেন। লেখার পরে আপনি কি করতেছেন, আপনার সম্পূর্ণটা লেখা কমপ্লিট। এখন আপনি চাইলে কি করতে পারেন, ক্লায়েন্টকে একটু অতিরিক্তভাবে যেন সে আপনাকে করে ইনবক্স করে, সেটার জন্য একটু রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, আমি এখানে একটু স্পেস দিয়ে দিচ্ছি, স্পেস দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আচ্ছা, এইখানে আপনি একটু ক্লায়েন্টকে হাই হ্যালো কী করতে পারেন, মানে যাতে আপনাকে সে মেসেজ করে, এটাতে একবার বলা হয়েছে যে হ্যাঁ এটা বলা হয়েছে, জাস্ট এনাফ, এটা আর কিছু করার প্রয়োজন নাই। এটা একটা কভার লেটার, সেম এইভাবে আপনার লেটারটা রেডি করবেন, সবাই এইভাবে রেডি করবেন, কিন্তু আপনার ভাষাটা কিছুটা পরিবর্তন আনবেন।
যদি চান যে এটাই লিখবেন, এটা কপি করে নিয়ে আপনি কি করবেন, রিরাইট করবেন। রিরাইট করার বিভিন্ন টুল আছে, সেখান থেকে রিরাইট করে নেবেন। অবিকল লেটার দিলে কিন্তু কপিরাইট খাবেন, হ্যাঁ, যেহেতু এটা অনলাইনে দেওয়া হবে, কাউকে হাতে দেওয়া হচ্ছে না, যেন কপিরাইট না খায় সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এখন এটা কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করবেন। অবশ্যই A4 এ ডাউনলোড করবেন, A4 এ ডাউনলোড করবেন এবং পিএনজিতে ডাউনলোড। এই যেখানে পিডিএফ সাজেস্টেড আছে, আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করবো। যে পিএনজি দিতে পারেন, জেপিজিও দিতে পারেন, তবে জেপিজি দিলে এসইও করতে সুবিধা হয়, হ্যাঁ। পিডিএফ ফাইল এবং পিএনজি ফাইল এসইও করা যায় না, জেপিজি দিলে এসইও করতে সুবিধা হয়। আমি জেপিজি দিচ্ছি, ডাউনলোড করছি। এটা কি আছে, হ্যাঁ A4-এই আছে, এটা A4-এই আছে। আমি একটু দেখে নিচ্ছি কি সাইজে আছে এটা। এখান থেকে যদি রিসাইজে যাই আমরা সাইজটা দেখতে পাবো। আচ্ছা, এই অবস্থায় আছে, 21/29 ইউনিটে আছে। আচ্ছা, এটা আপনার ইউনিট যেহেতু আছে, সরি সেন্টিমিটার যেহেতু আছে, এটা আপনার A4 সাইজেই আছে। সাধারণত কভার লেটার, দরখাস্ত এগুলো A4 সাইজেই থাকে। তাহলে আমরা এটা যে অবস্থা আছে এই অবস্থাতেই ডাউনলোড করব, কারণ ক্যানভা থেকে ওরা পারফেক্ট একটা সাইজ দিয়ে দিছে। আর যদি আপনার মনে হয় যে না, আপনি এই সাইজটা দিতে চাচ্ছেন না, আপনি A4 বা অন্য কোনো সাইজ দিতে চান, সেটা এখান থেকে উল্লেখ করে দেখে, মানে সার্চ করে দেখে দিবেন। হ্যাঁ, কভার লেটার সাইজ, কভার লেটার সাইজ, হ্যাঁ, এই যে কভার লেটার পেপার সাইজ। তাহলে দেখেন 21.6 সেন্টিমিটার, 27 এত, অথবা এই যে এত দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, দেখে নিলে হবে, অথবা এখানে যেটা সাজেস্টেড আছে সেটা দিলেও হবে। আমি এটাকে জেপিজি ফাইলে ডাউনলোড করতেছি এবং কিভাবে এসইও করব সেটাও দেখাই দেব। জেপিজি ডাউনলোড হচ্ছে, মেবি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। নাকি হয় নাই? আরে ভাই, ফেইল কেন? আচ্ছা, ওকে। এখন দেখেন এই যে যেগুলো লিখছি, এখান থেকে আমরা এটাকে একটু এসইও করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা পরে এইটা দেখাচ্ছি। হ্যাঁ, কি তো সিভিটা দেখাচ্ছি। আচ্ছা, এসইও করার জন্য আমরা কোথায় যাব, এটাকে আমি একটু সামনে নিয়ে আসি। আগে ডেস্কটপে নিয়ে আসলাম। ডেস্কটপের রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিজে। হ্যাঁ, প্রপার্টিজে চলে যাব। এখানে ক্লিক করলে এই যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে এর মধ্যে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো অপশন আসছে। এটা আমি চেঞ্জ করে দেবো, এখান থেকে এটা চেঞ্জ করে দেবো। এটা কিন্তু এসইও করতেছি, হ্যাঁ, এসইও করতেছি এখানে। তাহলে এখানে আমি কি লিখব, যেই কথাটা আমি চ্যাট জিপিটিকে বলছিলাম যে এই বিষয়ের উপর আমাকে কভার লেটার বা লিখে দাও, ওই কথাটা আমরা এখানে কপি করে ডাইরেক্ট দিয়ে দেবো। এই যে এইখান থেকে এই অংশটুকু দেবো। এই যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই কথাগুলো কপি করে ওখানে দিয়ে দেবো এখানে। ওকে, এই দেখেন এখানে রেটিংয়ে কিছু নাই। আমরা এই সাবজেক্টের এখানেও এটা দিব, রেটিংয়ের এখানে 5 স্টার দিব সবসময়। ট্যাগের এখানেও এটা দিব। এরপরে দেখেন কমেন্ট আছে, সেখানেও এটা দিব। এরপরে দেখেন আমাদের এখানে যেখানে লেখার অপশন আছে সব জায়গায় আমরা এগুলো ইউজ করব। এই লেখাটা, এটা তারিখ প্রয়োজন নাই। কপিরাইট, এটাও আমাদের, আর কোনো অপশন নাই। একটা অপশন আছে এখানে
হয়ে গেল। এই যে আছে, হ্যাঁ, মেকার, যে মেক করছে তার নাম ঠিকানা দিতে পারেন অথবা তার অন্য কিছু ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো এটাই দিবেন সবসময়, যে লেখাটা আমরা ওখানে দিচ্ছি সেটাই সবসময় দিতে থাকবেন। আচ্ছা, যেখানে না নেয় সেখানে দরকার নাই। ওকে, আচ্ছা, এখানে লেখার অপশন আছে মেবি, নাই, এটাও নেবে না। অ্যাড টেক্সট এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। যেসব জায়গায় লেখা যায়, মানে এটাই, এই ইমেজটা আপনি যেখানেই ইউজ করেন না কেন অনলাইনে এটা এসইও হয়ে থাকবে। হ্যাঁ, কেউ আপনার এই সমস্ত রিলেটেড কিছু করতে গেলে সরাসরি তাকে এটার একটা ছবি দেখাই দিবে। আমি দেখেন এই যে গুগলে সার্চ করার পরে কিন্তু এই দেখেন নিচে কিন্তু কভার লেটারে কিছু স্যাম্পল দেখাচ্ছে, এরা কিন্তু এসইও করছে এই কারণে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করছিল, এসইও করা বিধায় এটা সামনে চলে আসছে। আচ্ছা দেখেন এখন আমরা এখানে, আচ্ছা এখানে যেহেতু আর টেক্সট অ্যাড করার অপশন নাই, যেখানে অ্যাড করার অপশন আছে সেখানে আমরা অ্যাড করে দেবো। আর বোধহয় নাই, হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, তাহলে আর যেহেতু নাই, এইবার কিন্তু আমরা এখান থেকে কী করবো, ওকে দিব না, ওকে দিলে আমার আগে যা ছিল তাই হয়ে যাবে। তাহলে কি করবো, আমরা এখান থেকে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই। অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেলে এবার আমরা ওকে দেবো। ওকে দেওয়া হয়ে গেছে, ওকে দেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখবো এই এসইওটা হইলো কিনা। কীভাবে দেখবো, আমরা ডেস্কটপে যাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করতেছি, এখান থেকে প্রপার্টাইজে যাচ্ছি, আমরা ডিটেলসে যাব। হ্যাঁ, এই দেখেন আমি যা যা করছি সব সেভ হয়ে গেছে এখন। ওকে, তো এখন শুধু একটা জিনিস আমার বাকি আছে, সেটা হলো এটা রিনেম করা হয় নাই। এখন ওখানে যে নাম ছিল সেই নামে চলে আসে, তাহলে রিনেম করবো। এখান থেকে রিনেম করে দিলাম, টেস্ট করলাম, কমপ্লিট। এখন এটা আমি যেখানেই ইউজ করি না কেন এটা পারফেক্ট একটা এসইও করা হয়েছে। দেখেন কত সুন্দর একটা কভার লেটার হয়ে গেছে, হয়েছে না? আপনারা যদি এটা পিএনজিতে করেন তাহলে দেখতে আরো সুন্দর হবে এবং এই লেখাগুলো আরো ক্লিয়ার আসবে। পিডিএফে করলে তো আরো ভালো হবে, সেক্ষেত্রে জুম করলেও ফাটবে না, কিন্তু আপনি এক্ষেত্রে এসইও করতে পারবেন না। হ্যাঁ, এসইও একমাত্র জেপিজিতে করা যায়। ঠিক আছে, জেপিজিতে ফুল এসইওটা করা যায়। তো এটা হয়ে গেল। এবার আমরা একইভাবে আমরা কি করব, আমরা একইভাবে সিভি লিখব। সিভি লেখার জন্য আমরা চ্যাট জিপিটিকে ডিরেকশন দিয়েছিলাম, চ্যাট জিপিটি আমাদেরকে আগে সিভি লিখে দিছে, পরে আমাদেরকে কভার লেটার লিখে দিছে। তাহলে এখান থেকে আমরা সিভিটা নিয়ে যাব। ওকে, আচ্ছা, আমি এখানে একইভাবে ক্যানভা থেকে একটা টেমপ্লেট নিয়ে নিয়েছি, অলরেডি আগেই নিয়েছিলাম, সময় বাঁচানোর জন্য। কিভাবে নিতে হয় আপনারা দেখেছেন। হ্যাঁ, ওই সিভি লিখে সার্চ করলে এরকম অনেকগুলো স্যাম্পল আসবে, সেখান থেকে আপনি একটা স্যাম্পল নিয়ে কাস্টমাইজ করবেন। দেখেন সিভি এবং কভার লেটারের ভিতরে অনেকটা পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্যটা কি আপনারা বুঝতে হয়তো এরকম মনে করবেন যে আমি ওইটাতেও তো একটা ছবি দিলাম, নিজের নাম ইত্যাদি ইত্যাদি সব দিলাম, এখানেও তো তাই, তাহলে পার্থক্যটা কি? দেখেন সিভিতে আমি শুধু বলছি নিজের সম্পর্কে, হ্যাঁ, যে আমি এই করতে চাই, আপনার এখানে কাজ করতে চাই। হ্যাঁ, তাকে আমি সরাসরি তাকে বলতেছি যে এই কাজগুলো আমি জানি, এই কাজগুলো করতে চাই। আর এখানে আমি সেটা বলতেছি না, আমি কি কি এক্সপিরিয়েন্স আছে, কি কি কাজ জানি, আমার কি ডিটেলস আছে, সেইগুলো শুধু এখানে বলা, এবং সেটাকে একটু কি করে বলা, একটু স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে বলা। আচ্ছা, এটা দিব কখন? ক্লায়েন্ট যখন আমাদের কাছে সিভি চাইবে তখন, আর কভার লেটার আমরা যখন তখন দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন নিজের নামটা দেওয়া আছে এবং সে কি বিষয়ে এক্সপার্ট সেটা দেওয়া আছে। আমরা এগুলো দেখবো না, এই ছবিটা চেঞ্জ করে আমাদের ছবি ইউজ করব। আমরা এখন কি করতেছি, সিভি লিখতেছি। আপলোড ইমেজ, আমার ছবিটা দিয়ে দিচ্ছি। এটা তোর থেকে দেখতে খারাপ নাকি? আচ্ছা, এখন এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি।
আমরা একসাথেই দিয়ে দেবো। হ্যাঁ, ওরা আলাদা করছে, আমরা একসাথে দিয়ে দেবো, দরকার নেই। আর এটা পাশাপাশি দিলেও হয়, পাশাপাশি দিলেও হয়। উপর নিচে 2 ভাগ করে দিতে হবে, নামটা এমন না বিষয়টা। আচ্ছা, এখানে আমরা কি কাজ করব? চ্যাট জিপিটি আমাদের তো নির্দেশনা দিয়েছে যে সিভি লেখার জন্য আপনার নাম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ফোন নাম্বার, মানে ওইখানে যেরকম দিয়েছি বিষয়টা প্রায় এরকম। লিঙ্কডইন আইডিও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এটাকে কপি করে নিচ্ছি, তারপর বিষয়গুলো ওখানে বসাই দিচ্ছি। ও একবারে নিজের মন মতন করে বলে দিছে, সরি। ওকে, এখান থেকে আমার নামের অংশটা কেটে দিলাম, কারণ আমার নাম অলরেডি দিয়ে দিয়েছি। রে বাবা, চলে যাচ্ছে কেন? আচ্ছা, নাম, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি আমরা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় আমরা করতে পারি, এখানে আমার নাম লেখার উপরে উপরে অথবা নিচে, উপরে অথবা নিচে আমি যে বিষয় এক্সপার্ট সেই কথাটা উল্লেখ করতে পারি, তাহলে সুন্দর হয়। এই যেমন লিখে দিছে ফ্রিল্যান্সার সিভিতে সেই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অথবা এক্সপার্ট এই কথাটা উল্লেখ করতে পারে, দিলে সুন্দর হয়। তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু সুন্দর হয়, অসুন্দর কেন করব, দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার নামের তুলনায় এটা একটু ছোট বড় করবেন, একই সাইজ দিবেন না, ছোট অথবা বড় করবেন। আর অনেকেই দেখা যায় যে অনেক বেশি কালার ইউজ করে, সেটা একদমই ভালো না। সর্বোচ্চ 2টা কি 3টা কালার ইউজ করবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটু হালকা কালারটা ইউজ করতেছি, গ্রিনের মধ্যে এটা এটা অথবা এটা, 2টা হুবহু এক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু দিয়ে দিয়ে দেখবো কোনটা ভালো ফোটে। দেখি, হ্যাঁ চলে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব সেম একইভাবে। বাবা, ঠিক আছে, লিখে দিচ্ছি। ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। ফোন নাম্বার, ইমেলটা দিয়ে দিচ্ছি। পোর্টফোলিও লিঙ্ক, এখন আমার তো পোর্টফোলিও নাই, তাই না? তাহলে আমি পোর্টফোলিও লিঙ্কটা পাবো কোথায়? তো পোর্টফোলিওর জন্য আমি আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এগুলো আমরা অ্যাড করতে পারি। freelancer.com, ফ্রিল্যান্সার, এই দরকার নয়, freelancer.com। সাইটটা বন্ধ কেন? হ্যাঁ, freelancer.com, লগ ইন।
ভাই আমার আইডি কই গেল? হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কি কম দিচ্ছি আমি? ভুল বলতেছে কেন? আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু একটু প্রবলেম হচ্ছে, পাসওয়ার্ড বা ইউজার নেম আমি ভুল দিয়েছি। আমি ফেসবুক থেকে আমার পোর্টফোলিও ভাইয়া ওই যে আপনার বিহেন্স থেকে পোর্টফোলিও বানায় তারপরে এখানে লিংকটা দিয়ে নেবেন। হ্যাঁ একটা দিয়ে দিলেই হয়, এটা যে বাধ্যতামূলক এটাই দিতে হবে এমন নয়। এখানে পোর্টফোলিওর একটা লিঙ্ক দিয়ে দিলেই হয়। হ্যাঁ আপনার ওয়েবসাইট থাকলে সেটা দিতে পারেন, আমার যেহেতু ওয়েবসাইট আছে আমি ওইটা দিয়ে দিই, একটু হয়ে যায়। আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা আর এখানে লিঙ্কডিন প্রোফাইল দিলেও হয়, না দিলে হয়। এটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এটা দেওয়া হয়ে গেল। এবার এখানে আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন। হ্যাঁ নিজের সম্পর্কে কিছু বলবেন। এখানে চ্যাটজিপিটি আমাকে কি লিখছে আমি সেটা দেখি আগে। এ ভাই আমি তো লগ ইন করে আছি। সমস্যা কি? হুম আচ্ছা সেশন এক্সপায়ার। তো দূরত্ব রে ভাই। অনেক বড় একটা সাইট, তো সারা বিশ্বে সবাই ইউজ করে, এজন্য টাইম নেয় অনেক সময়। আপনি একটু সময় নিয়ে কাজটা করবেন, যেহেতু একবারের জন্য না। হ্যাঁ আচ্ছা টাইম নিলে আমি পুনরায় সাইন আপ করে নিচ্ছি, সমস্যা নেই। এটা দিয়ে কন্টিনিউ। এরকম তো হয় না, আমি নিয়মিত কাজ করি, হঠাৎ করে লগ আউট তো হয় না। লগ আউট করে দিল। আচ্ছা ঠিক আছে। রাইট সিভি। ভাইয়া ওই যে পাশে তো সাইডে তো আপনি লিখে রাখছিলেন না, ওখানে ক্লিক করে একটু দিলে বের হওয়া কথা। না মনে হচ্ছে এটা আমি অন্য আইডি দিয়ে লগ ইন করছি, এখানে নাই। কারণ দেখে নিচ্ছি, না নাই, অন্য একটা আইডি দিয়ে দিচ্ছি। তো সিভি পরে ফ্রিল্যান্সার, আমি সংক্ষেপে করার জন্য বোঝানোর জন্য করে দিচ্ছি, আপনারা তো নিজেরা সাজাই লিখবেন। পরে ফ্রিল্যান্সার। সংক্ষেপে লিখে দিলাম, আপনারা বিস্তারিত লিখে দিবেন যে কী কী বিষয় এক্সপার্ট, ওই বিষয়গুলো লিখে দেবেন। আচ্ছা এই যে অবজেক্টগুলো, এগুলো অবশ্যই দিতে হবে নিজের সম্পর্কে। হ্যাঁ অবজেক্টটা আমি দিয়ে দিলাম। চাইলে আরও কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, তবে যেন জায়গাটা ধরে। হ্যাঁ এইভাবে দিয়েন, অনেক বেশি দিলেন কিন্তু জায়গায় ধরলো না, এটা মুশকিল।
এখানে দিয়ে দেবেন। এটা একটু ছোট করে দিই বা কমাই দিই, ছোট করে দিলাম। আর এখানে ফোন নাম্বার যেটা আমরা এখানে ইউজ করছি সেটা ইউজ করবো এখানে। আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করতে পারেন, সমস্যা নেই। ইমেল নম্বর, এখানে আপনার ঠিকানা যেটা আমি এখানে একবার ইউজ করছি সেটা। তাহলে এটা হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ আমি কি জানি, ইংলিশ জানি, আর জানি কি, আমি অ্যারাবিক জানি, অ্যারাবিক বেসিক জানি। বেসিক বলতে আর কি যেটা মাদ্রাসায় পড়ানো হয় সেটা। আর জানি হচ্ছে হালকা হিন্দি জানি, তাই না, অল্প অল্প জানি, এটা বেশি জানি না। ইংলিশটা ভালো জানি, সেটা আগে দিছি। আর নিজের ভাষা তো, আচ্ছা নিজের ভাষাটা দিয়ে দিই আগে। বেঙ্গলি, বেঙ্গলি এটা লিখবো হচ্ছে নেটিভ, এটা মাতৃভাষা, সেটা উল্লেখ করে দিব। হ্যাঁ, বেঙ্গলি বানান মনে হয় ভুল হয়েছে আমার, বেঙ্গালি হবে। এক্সপিরিয়েন্স, এই যে ম্যানেজমেন্ট স্কিল, ক্রিয়েটিভিটি, ডিজিটাল মার্কেটিং, নেগোসিয়েশন, তারপরে এগুলো, হ্যাঁ এগুলো তো সবই আমরা জানি, তাই না? তাহলে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এক্সপিরিয়েন্স কি, এটা আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেব না, আমরা এক্সপিরিয়েন্সটা দিব হচ্ছে এখান থেকে, এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা দিব। এই যে এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা দিয়ে দিচ্ছি। ইওর প্রফেশন, ইওর প্রফেশন বলতে আপনি যে যে কাজ নিয়ে এখানে অ্যাপ্লাই করতেছেন সেটা উল্লেখ করবেন। এখানে অনেক বেশি লেখা, এত লেখা দিলে তো মুশকিল, অল্প করে লিখবেন। আমি ওকে নির্দেশ করি যেন এটা ছোট করে লিখে দেয়, ছোট করে লিখে দেওয়ার জন্য নির্দেশ করি। নিউ চার্ট, রিরাইট, রিরাইট into 100 ওয়ার্ড দিব না, কম দিই আরো, হ্যাঁ 100 ওয়ার্ড দিই, 100 ওয়ার্ডস। পুরোটাই কপি করে ফেলছি না? এই যে আগে যেটা লেখা ছিল সেটাকে চেঞ্জ করে করে লিখে দিচ্ছি এখানে আবার। এই যে ছোট করে লিখে দিচ্ছেন, এখন অনেক সুন্দর করে ছোট করে লিখে দিচ্ছে। ছোট করে লিখে দিচ্ছে এখন। বাবা ছোট করে দিতে হবে আরো। হ্যাঁ, এখানে আপনার সময়টা উল্লেখ করবেন। এইখানে হলো কোন কোন এলাকায় কাজ করা হয়েছে সেটার দরকার নাই আমাদের, এটা দরকার নেই। এখন এটা আমরা ফেলাই দেবো, যেহেতু এক্সপিরিয়েন্সে আমরা এটা উল্লেখ করছি যে আমরা এইগুলো করেছি। একটু বড় করে দিই। ওকে, এরপরে ল্যাঙ্গুয়েজ দিলাম, এগুলো দিলাম। এডুকেশন, হ্যাঁ এই ক্ষেত্রে আপনার যদি অনলাইনে কোনো কোর্স করা থাকে সেটা দিবেন, যদি সার্টিফিকেট না থাকে না দিলেন, কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। এইখানে আপনি কি লিখবেন, যে কোনো একটা ইনস্টিটিউটের নাম লিখবেন। হ্যাঁ, বাংলাদেশে অনেক সুনামধন্য ইনস্টিটিউট আছে, আউটসোর্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমি একটা নাম দিয়ে দিলাম, এটা ভালো একটা বিখ্যাত নাম।
ইনস্টিটিউট, এখানে আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা কোর্স। ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম, ব্র্যাকেটের ভিতরে লিখে দিব ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এটা লিখে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যদি কোনো এডুকেশনাল যোগ্যতা ভালো, সে যেটা আমার এই কাজের সাথে যায় এরকম ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, আপনার বর্তমান যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি এখান দিয়ে অ্যাড করে দিলে কোনো সমস্যা নাই। এটা ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, কলেজ হোক, যেটাই হোক আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন। কারণ ক্লায়েন্ট এই জিনিসটা দেখবে না, ক্লায়েন্ট দেখবে যে আপনার যে কাজ করতেছেন সেটার উপরে কোনো যোগ্যতা বা দক্ষতা বা কোনো অর্জন আছে কিনা সেটা দেখবে। এটা হচ্ছে জাস্ট তাকে দেখানোর জন্য যে আপনি এই বিষয়ে স্কিল। এরপর এই যে লিখছে, এই যে দিছে ডিজাইন প্রসেস আপনার কত পার্সেন্ট পর্যন্ত রিচ করে, এটা খুব ভালো একটা অপশন দিছে 78, 81। প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমি যে প্রজেক্টগুলো আমাকে দেওয়া হয় আমি 81% পর্যন্ত কমপ্লিট করতে পারি। 80-80-র কাছাকাছি বা 80-র উপরে দিবেন, আপনারা 80-র কম দিবেন না, এটা এডিট করে প্রয়োজনে 80-র উপরে দিবেন, অথবা এটা যা আছে তাই থাক, এটা চেঞ্জ না করলেও হবে। এটা একটা সিভি কমপ্লিট হয়ে গেল। এটা দেবো কোথায়, আমি ক্লায়েন্টকে তার ইনবক্সে। এখান থেকে আরও কিছু চেঞ্জ করা আছে আমার, এই যে সালটা আমি দেই নাই, এখানে আমি সালটা দিয়ে দিচ্ছি জানুয়ারি 2021, জানুয়ারি 2021, এবং এটা এখন পর্যন্ত চলছে 2024 পর্যন্ত রানিং। হ্যাঁ, প্রেজেন্ট। আচ্ছা, আর একটা বিষয় এখানে আছে যে আপনি এই যে কাজটা করছেন, কবে কাজটা নিছেন, কবে কাজটা দিছেন, এটাও একটা বিষয় থাকতে পারে। যে আমি অমুক দিন একটা প্রজেক্ট নিছি, কাজ করতেছি, সেটার তারিখটা এখানে উল্লেখ করা যেতে পারে এই নিচের এই পার্টে। আর এই যেটা আছে এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই, এগুলো না দিলেও হয়। এটাকে আপনি আর একটু সুন্দর করে, একটু বেশি করে, কম করে, আরও কিছু এক্সপিরিয়েন্স থাকলে সেটা অ্যাড করে দিতে পারেন। যদি এরকম হয় এগুলো আস্তে টাইনে উপরে উঠাই দেবেন। এগুলো ধরে ধরে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে টেনে উপরে নিয়ে গেলাম, হয়ে গেল। এগুলো টোটালটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি। এটা মনে হয় গ্রুপ করা যাবে না, এটাকে আমি টেনে উপরে নিয়ে যাচ্ছি। গ্রুপ করা কেন যাচ্ছে না? হ্যাঁ, লেখা গ্রুপ করা যাচ্ছে, এটা গ্রুপ হচ্ছে না। এখান থেকে একটা একটা করে নিয়ে যায়, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমার একটা সিভি কমপ্লিট হয়ে গেছে, তাই না? সিভি কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা কি করব, ক্লায়েন্টকে দিয়ে দেবো। ক্লায়েন্ট তখন এগুলো দেখবে, দেখার পরে আপনি চাইলে এর সাথে এখানে অ্যাটাচমেন্ট আকারে কিছু লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, এখানে নতুন একটা শেপ নিয়ে আপনি বলতে পারেন যে আমার রানিং প্রজেক্ট অথবা পাস্ট প্রজেক্ট লিঙ্ক, সরি, আচ্ছা শেপ তো রিসেন্টলি নেওয়া আছে, গেল এই যে একটা শেপ নিলাম, একই শেপ দিলে সব থেকে ভালো হয়, হ্যাঁ, অতিরিক্ত ডিজাইন আর ভালো হয় না।
এই শেপটা আমি একটু অন্যরকম দিচ্ছি, এটা খুব ভালো লাগতেছে না। এখানে আপনি কি করতে পারেন, মাই রানিং রানিং প্রজেক্ট লিঙ্ক, আপনি এটা দিতে পারেন যে আপনি যে লিঙ্কে কাজ করতেছেন সেটা আপনি গুগলে আপলোড করে রাখবেন, লিঙ্কটা সেখান থেকে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এটাকে স্টার দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনি কিছু লিঙ্ক দিয়ে দিব, যে কাজগুলো আমি ইতিপূর্বে করেছি সেই কাজের লিঙ্কগুলো এখানে দিয়ে দিব, যাতে ক্লায়েন্ট এই কাজগুলো দেখে দেখে খুশি হতে পারে বা খুশি হয়, তাই না? তাহলে আমার এখানে অনেকগুলো কাজেরই আছে, আমি এর আগে কাজ করেছি যেগুলো, এই যে সোশ্যাল বুক মার্কিং, এসইও, অনেক কাজ, বহুত কাজের শিট রয়েছে আমার এখানে। আমি এখান থেকে ফেসবুক মার্কেটিং এর এটা দিচ্ছি, ফাইলটা ওপেন করলাম। এগুলো স্যাম্পল সহ আছে, স্যাম্পল সহ থাকলে এগুলোর লিঙ্কটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যে শেয়ার, আমার এই পুরো ফাইলটা, হ্যাঁ, তাকে দিচ্ছি লিঙ্ক আকারে, যে কপি লিঙ্ক শেয়ার। আগে কপি লিঙ্কে যাবেন না, শেয়ারে যাবেন, কারণ কপি লিঙ্কে দিলে আরেকবার দেখাচ্ছি, এটা অনেকে দেখতে পায় না। এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করবো, আমার পুরো ফাইলটা, ফেসবুক মার্কেটিংয়ের পুরো ফাইলটা, এখান থেকে যে শেয়ার থেকে যাবেন আবার শেয়ারে, তাহলে এরকম আসবে। এখান থেকে যে রেস্ট্রিক্টেড আছে এখান থেকে দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এরপরে ডান দিয়ে আর একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে শেয়ার থেকে আবার শেয়ার। এবার আমরা কি করব, কপি করব। এই যে এখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আছে, এবং এখানে ভিউয়ারটা সিলেক্ট রাখবো আমরা, কমেন্টর বা এডিটর দিব না, ভিউয়ার, সে শুধু দেখতে পারবে বাট কিছু করতে পারবে না, উনি এডিট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে কপি লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের এখানে দিয়ে দেব। সরি, নিচ্ছে না, সেটা অনেক বড় হয়ে যাচ্ছে লিঙ্কটা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো অনেক বড় লিঙ্ক হয়ে গেলে তখন আমরা এটাকে লিঙ্কটা ছোট করে নিব। শর্ট লিঙ্ক নামে একটা শর্ট ইউআরএল নামে একটা সাইট আছে, যেখানে অনেক বড় লিঙ্ক দিলে ওরা ছোট করে দেয়, শর্ট ইউআরএল। হ্যাঁ, এখানে ক্লিক করছি, এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা যদি পেস্ট করি, যে লিঙ্কটা কপি করে আনছিলাম, শর্ট এনে ক্লিক করলে এই দেন আমাদের লিঙ্কটা কত ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে যে কপি ইউআরএল করে নিয়ে আমরা এখানে দিয়ে দেব, এই পুরোটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিলাম, পেস্ট করলাম, ব্যাস একটা লিঙ্ক দিয়ে দিলাম। এইভাবে আমরা এক এক করে আমরা এখানে বিষয়টা উল্লেখ করতে পারি, এখানে ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও বা ফেসবুক মার্কেটিং, এরপরে ইউটিউব মার্কেটিং, এরপরে এসইও মার্কেটিং, এগুলো লিখে এক একটা করে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে ক্লায়েন্ট ওই লিঙ্কটাকে কপি করে পেস্ট করবে, সে দেখতে পাবে। দেখেন এই লিঙ্কটা আমি যদি পেস্ট করি তাহলে কি আসে, অনেক বড় লিঙ্ক ছিল কিন্তু। হ্যাঁ, আমি এখানে যদি পেস্ট করি তাহলে যদি এন্টার দিই, দেখেন ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, আমি শেষ করে দিচ্ছি। দেখেন এই যেভাবে সে তার সামনে চলে আসবে, এইভাবে তার সামনে এটা চলে আসবে, এভাবে। এই যে কতগুলো কাজ করছি আমি ক্লায়েন্টের জন্য, তাই না? ফেসবুক, ইউটিউব সব অনেক কাজ আছে, বহুত কাজ করেছি ক্লায়েন্টের জন্য।
ঠিক আছে। রেডিস প্রোডাক্ট নিয়ে করছি, পেজ নিয়ে করছি, তারপরে এসইওর কাজ করছি ফেসবুকের পেজের। হ্যাঁ, যাই হোক, এটা করে দিলাম। এইভাবে আপনারা করবেন। তো আমি এটা একটু ডাউনলোড করে নিচ্ছি। আপনারা ডাউনলোড করতে পারেন অথবা এটা দিয়ে একটা লিঙ্ক বানায়ও দিতে পারেন। ঠিক আছে, চাইলে এটা ডাউনলোড করে দিতে পারেন বা এটা দিয়ে একটা লিঙ্ক বানাইয়ে তাকে লিঙ্কটাও দিতে পারেন। এই দেখেন, এই যেখান থেকে কপি করলাম, এই যে পাবলিক ভিউ লিঙ্ক। হ্যাঁ, পাবলিক এটা শুধু দেখতে পারবে আর কিছু করতে পারবে না, সরাসরি এখানে চলে আসবে দেখতে হলে। আমার এটা দেখবে এখান থেকে ডাইরেক্ট ক্যানভা থেকে দেখবে। দেখেন এই যে লিঙ্ক আমি বানাই ফেললাম। এখন এটা যদি আমি এখানে পেস্ট করি, দেখেন কী হবে, সরাসরি আমার ওই পোস্টটা ইয়াটা দেখাবে, শুধু আমার সিভিটা দেখাবে, আর কিছু দেখাবে না। আপনি এইভাবে লিঙ্ক তৈরি দেখেন, এই যে এইভাবে সে লিঙ্ক আমার এটা দেখতে পাচ্ছে এবং চাইলে এখান থেকে সে হা হা বা বিভিন্ন ধরনের রিয়াক্ট করতে পারতেছে। হ্যাঁ, দেখছেন, এইভাবে আপনার লিঙ্কটা তৈরি করে দিতে পারেন অথবা কী করতে পারেন, ডাউনলোড দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে হয়ে গেল। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, পিডিএফ আছে, আমি এটাকে জেপিজি করে দিচ্ছি ডাউনলোড। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করলাম। আর প্রত্যেকেই একটা করে সিভি এবং একটা করে আজকের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিব, একটা সিভি আর একটা কভার লেটার সবাই তৈরি করবেন এবং তৈরি করে কিভাবে এটাকে আপনারা ইনবক্স করবেন। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা দেখব, ক্লায়েন্টদেরকে কীভাবে হ্যান্ডেল করা যায়। বড় বড় প্রজেক্ট পাবেন এইভাবে লিখতে পারলে। আর প্রথম একটু কষ্ট হয়, আপনারা জানেন, আপনারা হয়তো প্রাইমারি, হাই স্কুল, কলেজ এগুলো পড়ছেন। সুতরাং প্রাইমারিতে যখন আমরা পড়ছি তখন কিন্তু স্বরে আমাদেরকে শিক্ষকরা অনেক কষ্ট করে শিখাইছে, তাই না? অনেক কষ্ট করে শিখাইছে। তো আমরা যেহেতু এগুলো লেখা আগে অভ্যস্ত না, আমাদের কাছে মনে হবে এটা একটা প্রাইমারি স্কুল, তাই না? একবার, দুইবার, তিনবার করতে করতে যখন আপনি এই বিষয়ে অনেকবার প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে এই সিভি লেখা, কভার লেটার লেখা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর শিক্ষক হিসেবে তো আপনার জন্য চ্যাট জিপিটি এবং সহায়তার জন্য প্রাইভেট মাস্টার, ক্যানভা আছেই, তাই না? তো এই বিষয়টা আপনারা করবেন। আমি ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা আমাদের সাপোর্ট গ্রুপে দিয়ে দিবেন, আমি সেখান থেকে অ্যান্সার দেব ইনশাআল্লাহ। তো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।